আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এসকেবি ভয়েস টিভি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বলবো যে এক ইহুদি, এক খ্রিস্টান আর একজন মুসলমানের ঘটনা, যারা হালুয়া খাওয়ার জন্য একটি আজব শর্ত রেখেছিল, সেই সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। রমজান মাসের সময় ছিল, তারা তিনজনই সফর করছিল। তাদের মধ্যে মুসলিম ব্যক্তি রোজা রেখেছিল। যখন সন্ধ্যা ঘনিয়ে এলো, তখন তারা রাত যাপন করার জন্য একটি গ্রামে প্রবেশ করলো আর একটা মসজিদের কাছে পৌঁছালো। মসজিদের খাদিম তিনজনকেই মুসলমান ভেবে এবং রোজদার ভেবে তাদেরকে বেশ কয়েকখানি হালুয়া দিল আর বলল, এ নাও ভাই, তোমরা ইফতারি করবে। হালুয়া দেখে ইহুদি আর খ্রিস্টান দুজনেই পরামর্শ করলো, আমাদের মুসলমান বন্ধু সে তো রোজা রেখেছে, এখন যদি আমরা হালুয়া খাই তাহলে মুসলিম বন্ধুটা অনেক হালুয়া খেয়ে নেবে, কারণ সে সারাদিন না খেয়ে আছে। এমন একটা উপায় বের করতে হবে যাতে এখন হালুয়া নিরাপত্তা থাকে আর সকালবেলায় আমরা দুজনে মিলে খাবো, আর আমাদের মুসলমান বন্ধু তো সকালে খেতে পারবে না। তারা মুসলমান ব্যক্তিকে কাছে ডেকে বলল, আমরা চাইছি যে হালুয়াটাকে এখন রেখে দেব আর সকালবেলায় আমরা তিনজনেই নিজের স্বপ্ন বর্ণনা করব। রাতে যে সব থেকে ভালো স্বপ্ন দেখবে সে এই সম্পূর্ণ হালুয়া খাবে। তখন মুসলমান ব্যক্তিটি বলল, আচ্ছা ঠিক আছে। অথবা তিনজনেই ঘুমিয়ে পড়ল। যখন সেহরির সময় হয়ে এলো, তখন মুসলমান প্রতিদিনের মতো সেহরি করতে উঠলেন। তখন সে দেখলো তার বন্ধুরা বেশ ঘুমাচ্ছে। সে তখন হালুয়া থালিটা নিয়ে সম্পূর্ণ হালুয়া খেয়ে নিল। অতঃপর রোজা নিয়ত করে সেই মুসলমান ব্যক্তি শুয়ে গেল। যখন তারা সকালবেলায় ঘুম থেকে উঠলো, তখন তারা নিজের নিজের স্বপ্ন বর্ণনা করতে লাগলো। তাদের মধ্যে ইহুদি বলল, রাতের বেলায় আমার পাইগাম্বার হযরত মুসা আলাইহিস সালাম তশরিফ নিয়ে এসেছিলেন। সে আমাকে বলল, ঘুম থেকে ওঠ আর আমার সাথে চল, আমি তোকে তুর পাহাড়ের ভ্রমণ করাবো। আমি আমার পাইগাম্বারের সাথে তুর পাহাড়ে চলে গেলাম আর খুব তুর পাহাড়ের ভ্রমণ করলাম। এবার তোমরা বলো, এর থেকে কি আর ভালো স্বপ্ন হতে পারে, অর্থাৎ হালুয়া আমি খাবো। তারপর খ্রিস্টান বলল, শোনো মিয়া, রাতের বেলায় আমার পাইগাম্বার হযরত ঈসা আলাইহিস সালাম এসেছিলেন আর আমাকে বললেন, হে আমার উম্মতি, আমার সাথে আসমানে চলো। আর আমি আসমানে অনেক দূর ভ্রমণ করেছি। এবার বলো, তুর পাহাড় তো জমিনে আছে আর আমি আসমানের উপর ভ্রমণ করেছি, হালুয়া তো আমিই খাবো। এবার মুসলমান ব্যক্তির নাম্বার এলো। মুসলমান ব্যক্তি বলল, ভাই কি আর বলবো, তোমরা তো জানো আমাকে রোজা রাখতে হয় আর সেহরির সময় উঠে কিছু না কিছু খেতে হয়। রাতের বেলায় আমাদের পাইগাম্বার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ নিয়ে এসেছিলেন আর আমাকে বললেন, ঘুম থেকে ওঠ, ওহে আমার উম্মতি, কালকে তোকে রোজা রাখতে হবে, ওঠ আর সেহরি খেয়ে নে। আমি বললাম, হুজুর আমি তো রোজা রাখতে চাই, কিন্তু সেহরি করার জন্য কোনো খাবার জিনিস নেই। তখন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই তো হালুয়া রাখা আছে, হালুয়া খেয়ে নে। আমার নবীর কথা মেনে নিয়ে হালুয়া খেতে বাধ্য হয়েছি আর সম্পূর্ণ হালুয়া খেয়ে ফেলেছি। তারা তো এই কথা শুনে অবাক। তারা বলল, তুমি সত্যি হালুয়া খেয়ে নিয়েছো? সে বলল, তাছাড়া কি করতাম বলো, যদি আমার নবীর কথা না মানতাম তাহলে তো কাফের হয়ে যেতাম, তাই খেয়ে নিয়েছি। তখন তার দুই বন্ধু বলল, তুমি আমাদেরকে একবারও ডাকো নাই? মুসলমান বলল, আমি তো অনেক চিৎকার মেরে ডাক দিয়েছি, কিন্তু কি আর বলবো, তোমরা তো পাহাড়ে আর আসমানে ভ্রমণ করতে গিয়েছিলে, তোমাদের পাইগাম্বারের সাথে তোমরা তো ঘুরতে গিয়েছিলে, তোমরা কি করে শুনতে পাবে বলো? অবশেষে একাই সব হালুয়া খেতে হলো। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমাদের এই ছোট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।